গৌরাঙ্গ বলিতে আয়া ও ওই গৌরাঙ্গ বলিতে হবে দেখো দেখো প্রেম আয়া প্রেমানন্দী আয়ে প্রেমানন্দী বগিবে সে যাই রে আহাদি আদা মরি দেখো প্রেমানন্দে প্রেমানন্দী ভোগিবে সে যায় আহাদি আদে মরিয়া আয়া ওয়া রে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগিবে সে আহাদি আদে মরিয়া নিতাই গৌর হরি হরি আহাদে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে আহাদি আদে রে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে যায় আহামদি রে হরিয়া রে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে যায় আহামরি হরি গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে ফুলকোশ হরিরা পুলকোশ আবারে হরি হরি বলিতে নয়নে বহে নয়নে বাহে গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে
পুলক শরীরা আজি গৌরাঙ্গ বলিতে হবে। আমার পুলক শরীরা অবনে হরি হরি বলিতে নয়নে বগেনি আবারে হরি হরি আরে দুটো ভোকাল ঠিক আছে আবারে হরি হরি বলিতে নয়নে বহে অবনে হরি হরি বলিতে নয়নে বগেনি আমার হরি হরি বলিতে নয়নে বামিনী হে। বলি বিরামে নয় বিরামে নয় বলি বিরাম নাই বিরাম নাই বিরামে নাই বিরামে নয় বলি বিরামে নাই বিরামে নাই সদাই নয়নে জলে বগে ভেসে যায় বিরামে নাই বিরামে নাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় আজ বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বগে ভেসে যায় বলি বিরামে নাই বিরামে নাই সবার নয়ন জলে বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই বলি গৌরী বলে কেঁদে এখন বিরামে নাই বিরামে নাই সদাই গোবর বলে কেঁদে যাকো দেখো বিরাম নাই বিরাম নাই গৌরী বলে কেঁদে এখন বলি বিরামে নাই বিরামে নাই আমার গৌর বলে কেঁদে না গো, বিরামে নাই বিরামে নাই আমি কোথায় গেলে গৌরী পাব বিরামে নাই বিরামে নাই আমি কোথায় গেলে গৌরী পাবো দেখো বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব দুটি নয়নি ধারার বিরামে নাই আমি কোথায় গেলে গৌর পাবো নয়ন ধারণ বিরামে নাই আমি কোথায় গেলে গৌর পাবো নয়ন ধারণ বিরামে নাই রে বলে বিরাম নাই বিরাম নাই কি বলছেন বৈষ্ণব পদকর্তা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর কে বলছেন আমি কীর্তনিয়ার সুরজিৎ বসু কথাটা বলছি না বলছে পদকর্তা পদকর্তার নাম কি
যিনি বৈষ্ণব জগতের চূড়ামণি, বৈষ্ণব জগতের নক্ষত্র, তিনি হলেন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম মানে নরের মধ্যে যিনি উত্তম, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই নরোত্তম দাস ঠাকুর। একটা কথা বলি, মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। একজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, দ্বিতীয় জন হলেন শ্রীনিবাস আচার্য, তৃতীয় জন হলেন শ্যামানন্দ প্রভু। এই তিনজন ব্যক্তি যদি সনাতন ধর্মকে রক্ষা না করত, আজকে সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। তো সেই ঠাকুর মশাই নিতাই গৌর সম্বন্ধে তিনি যত পদাবলী রচনা করেছেন, এত পদাবলী আর কেউ রচনা করে নাই। আজকে তার হৃদয়ে আনন্দ এসেছে। মানুষ দেখবেন দুভাবেই কাঁদে, একটা হলো দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আবার কখনো কখনো সুখের অশ্রু বরিশন হয় না? আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণায় কাঁদছেন না। আজকে তার হৃদয়ে আনন্দ এসেছে, পুলকিত হয়েছে, সেই পুলকিত হবার আনন্দে তিনি কাঁদছেন। আর গৌর বলে তখনই কাঁদা যায় যখন নিতাই চাঁদকে চেনা যায়। আপনি যদি নিতাই বলে না কাঁদতে পারেন, গৌর বলে কাঁদার অধিকার আপনার হবে না, হতে পারে না। আজকে ঠাকুর মশাই গৌর বলে কাঁদার আগে কি বলছেন? আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করি, আবার করুণা করি, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওগো করুণা করিবে, করুণা করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে, আবার সংসারে মা শোনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ, কবে তুচ্ছ আমার সংসারে বাসনা কবে তুচ্ছ হবে, ওগো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবি আমি হেরি বসে মধুরী বৃন্দাবন। ওগো কবি আমি হেরি বসে আমার কবে আমি হেরি বসে, কবি আমি হেরি বসে, কবি আমি হেরি বসে ওগো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আমার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবি যুগল মূরতি আমারই দর্শন হবে। কবে যুগ মুরাদে আমার দর্শন কবে, কবি যুগল মূরতি আমারই দর্শন হবে। কবি যুগল মূরতি আমার দর্শন হবে। আমি ব্রজির ধুলা অঙ্গে মাগিব, কবে যুগ মুরাদে আমার দর্শন কবে। কবি ব্রজের ধুলা বজির ধুলাই অঙ্গে মাগিব, কবি যুগল মূরতি আমার দর্শন হবে। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, মুখে জয় রাধে শ্রী রাধে বলে। আমি রাধে কত বলি ব্রজের ধুলা অঙ্গে মাগব, রাধে কত বলি। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব, সঙ্গে মাগব আর সঙ্গে রাগিব, মজির ধোলায় অঙ্গে মাগব। আমি অঙ্গে মাগব আর সঙ্গে রাখবো, ব্রজের ধুলা অঙ্গে আমি অঙ্গে মাগব আর সঙ্গে রাখবো। ব্রজের ধুলা অঙ্গে তবে যুগল মুরাদে আমার দর্শন কবে, কবি আমি হেরি বসে মধুর বৃন্দাবন। বলি মধুর বৃন্দাবন। এই একটা পদাবলীর মধ্যে আর একটা পদাবলীর সাদৃশ্য চলে আসে। কি বলছেন প্রত্যেকটা পদ অনুভব করুন, সহজ পদ। আমরা প্রতিনিয়তই পদগুলো আস্বাদন করি। গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী, হরি হরি বলিতে নয়নে মহিনীর। আর কবি নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। তারপরে কি বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। জানবেন, আপনি সব তীর্থ ভ্রমণ করেছেন। জন্মগ্রহণ করবার পরে যখন জ্ঞান বুদ্ধি হলো,
তারপর থেকে আপনি সব তীর্থ ভ্রমণ করেছেন, কিন্তু সর্বত্র গেলেও আপনি একটা জায়গায় যান নাই, সেটা হচ্ছে বৃন্দাবন। আর আপনি যদি বৃন্দাবনই না যেতে পারেন, বাকিগুলোর আর মাধুর্যই জীবনে থাকবে না। কারণ শাস্ত্রে বলছে ত্রিলোকে পৃথিবী ধন্য যথা বৃন্দাবন। ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তো সেই বৃন্দাবনই যদি না যেতে পারলাম, তাহলে বাকিগুলোর মাধুর্য থাকবে? কিন্তু বৃন্দাবনে তো যাবার বাসনা তৈরি করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে বাবা বাসনা তো হয়, কিন্তু যেতে তো পারি না। আসলে বাসনাটা বাসনার মতন হচ্ছে না বাবা। কামনা বাসনার বেড়া জেলে ডুবে আছি তো, ওই জন্য হৃদয়ের বাসনাটা তার চরম পর্যন্ত যাচ্ছে না। সত্যি যদি শ্রীমতী রাধারানীর চরণে বাসনা থাকে যে আমি বৃন্দাবন যাব, ব্রজধামে যাব, ঠিক একদিন না একদিন তোমার হাতটা ধরে তিনি পার করে দেবেন, নিয়ে যাবেন। হরি হরি কবে খবর বৃন্দাবন বাসে। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। আমার হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। অবরে নিরখিব নয়নে সদাই যুগলের উপরাসে। আমি নিরখিব নয়নে সদা যুগল রূপ রাশি। আমি নিরখিব নয়নে সদাই যুগলের উপরাসে। আমি নিরখিব নয়নে সদা যুগল রূপ রাশি। আবারে ভরে ভরে কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে কব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে কব। বৃন্দাবনে গিয়ে কি করবেন? রাজ অট্টালিকায় ঘুমাবেন, রাজপালঙ্কে শয়ন করবেন? ঠাকুর মশাই বললেন না না, তেজিয়া শয়ন সুখ বিচিত্র বলি কবে ব্রজের ধুলায় ধূসর হবে মোর অঙ্গ। বলি কবে ব্রজে ধুলায় ধূসর হবে মোর অঙ্গ।
ব্রজে ধুলাই ধূসর হবে মোর কবে ব্রজে ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। তাহলে থাকবার জায়গা তৈরি হলো বৃন্দাবনের মাটিতে। খাবে কি? বৃন্দাবনে যারা যায় ভালো ভালো খাবারের বাসনা নিয়ে যায়। বারুর পল্লীতে জানা এসেছে ভালো ভালো খাবারের বাসনা নিয়ে এসেছে, কারণ এখানে ভালো ভালো খাবার দেয় তো সেই গন্ধের ছড়াছড়ি বাবা। কিন্তু ওই খাবারের বাসনা থাকলে তো হবে না, ও খাবার দেওয়া হবে ঠিক টাইমেই। খাবার দুটো হয়, একটা খেলে পেট ভরে আর একটা খেলে অন্তর ভরে। যে খাবারটা ওখানে তৈরি হচ্ছে প্রসাদ হিসাবে, ওটা আমরা 3 বেলায় গিলে মরছি, তবু আমাদের খেতে হচ্ছে। আর এই খাবারটা যদি কেউ একবার গ্রহণ করে, দেখবে সত্যিকারের গ্রহণ যদি করতে পারো, জন্ম জন্মান্তরও তোমার ক্ষুধা তৃষ্ণা বলে কিছু থাকবে। আজকে নরোত্তম দাস ঠাকুর মশাই কি বলছেন? সুররস ভোজনা রাধে গো রাধে গো ওহে করুণাময়ী কৃপাময়ী ওহে বিশ্বভানু রাজনন্দিনী রাধে সুররার ভোজন দূরে পড়ি হবি কবে ব্রজে মাগিয়া খাইব মাধুপুরে। আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি। আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধুপুরে। আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি। হরে গরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। দেখবেন আমরা অনেকেই আছি বছরে 2-3 বার করে ট্যুর করতে যাই। কি আপনারা যান না ট্যুর করতে? মায়েরা যাও? বাহ, এই বয়সও ট্যুর করো তাহলে দেখি। ট্যুর করার নেশা আছে জানেন, সময় পেলে, তবে তার জন্য পয়সাও থাকতে হবে, শুধু নেশা থাকলে তো হবে না। ফাঁক পেলেই ট্যুর করতে চলে যায়।
আর এখনকার ইয়াং জেনারেশন তারা ভাগ পেলেই দীঘা চলে যায়, কারণ সব থেকে কম পয়সায় ট্যুর করবার ভালো জায়গা দীঘা ছাড়ার নাই। কিন্তু ইহ জগতের মানুষ দীঘায় যাবে, মুকুটমণিপুর যাবে, দার্জিলিং যাবে, সিকিমে যাবে, তারপরে একটু পয়সা বেশি হলে কাশ্মীর যাবে, বা ভারতবর্ষের বাইরেও যেতে পারে, থাইল্যান্ডেও যেতে পারে, সিঙ্গাপুরও যেতে পারে। ট্যুর করবার জায়গার তো অভাব নাই, পয়সার উপর ডিপেন্ড করে। কিন্তু ইহ জগতের মানুষ যেখানে ট্যুর করতে যায়, সাধু কি সেখানে ট্যুর করতে যায়? সাধু সেখানেই ট্যুর করতে যাবে যেখানে নিত্য নিত্য লীলা দর্শন হবে। লীলাভূমি দর্শন না হলে সাধু সেখানে ট্যুর করবার জন্য যায় না। তাই আজকে মহাজন কলম দিলেন, আমি বৃন্দাবন যাব, বলি পরিক্রমা করিয়া পরিক্রমা করিয়া বেড়াব বনে, বলি পরিক্রমা করিয়া আমি বেড়াবো বনে বনে। পরিক্রমা করিয়া রাধে গো রাধে 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 পরিক্রমা করিয়া আমি বেড়াবো বনে বনে। বিশ্রাম করিব যাইয়া যমুনা পুরে, আমি বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিরে। হরি হরি কবে হব বৃন্দাবন বাসে, হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। হরি হরি কবে হব। এই পরিক্রমা করতে করতে মানুষ যদি 10 কিলোমিটার পথ হেঁটে বেড়ায়, বিশেষ করে গরমের দিনে কি হবে? 10 কিলোমিটার পথ যদি কেউ গরমের মধ্যে হেঁটে বেড়ায়, কি হবে? দেহের মধ্যে তাপের সঞ্চার হবে, ঘামের সঞ্চার হবে। মহাজন সেখানেও কলম দিলেন, কারণ 84 করোড় বৃন্দাবন, এমন এমন সাধু আছে পায়ে হেঁটে ওই 84 করোড় বৃন্দাবন পরিক্রমা করে, 252 কিলোমিটার রাস্তা। আর এই পরিক্রমা করতে করতে দেহে যখন তাপের সঞ্চার হয়, তখন তারা কি করে? তবে দূর করিব তবে দূর করিব শীতল বংশে বটে,
কবে আমি বৈঠব বৈষ্ণব নিকট, নরোত্তম দাস কহি নরোত্তম দাস কহি করি পরি বলে কবে ভাইয়া মন দশা বলি হইবে আমার, বলি কবে মায়া এমন দশা হইবে আমার, কবে ভাইয়া মন দশা হইবে আমার, কবে এমন দশা হইবে আমার, বলে হরি হরি কবে হবে উলুন ধ্বনি, আমি বৃন্দাবন বাসী হরি হরি কবে পাব, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি কবে আম বুঝাব সেই যুগল, যুগল পীড়িতি রূপ রঘুনাথ পদে রহমরয়া রঘুমরয়া প্রার্থনা করায় সদাই নরোত্তম, ওগো নরোত্তম দাস, ওগো প্রার্থনা করায় সদাই নরোত্তম ও দাস রে, প্রার্থনা করায় সদা নরোত্তম দাস রে রে প্রার্থনা করায় সদাই নরোত্তম ও দাসে রে সদা, নরোত্তম দাসে রে প্রার্থনা করায় সদা নরোত্তম দাস রে রে প্রার্থনা করায় সদা নরোত্তম দাসে রে প্রার্থনা করায় কীর্তন আজকে শুভারম্ভ, তাই যে কোনো কীর্তনের সূত্রপাত হয় গৌরাঙ্গ লীলা দিয়ে। আজ আমরা আস্বাদন করি নিতাই চাঁদের আবির্ভাবের কথা। জয় নিতাই গৌর হরি বল গৌর হরি। নবদ্বীপে আকাশ মধুর নবদ্বীপের বাতাস মধু, নবদ্বীপের যত কীট পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই মধুর, নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা মধুর, নবদ্বীপের ধনী কন্যা মধুর, নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণব মধুর, মধুর 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 হে। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। বোবার খবর হলো, বোবার খবর শুনেছো কখনো? দেখেছো টিভিতে বোবার খবর কাকে বলে? আপনারা দেখেছেন বোবার খবর?
এ তো বোবার খবর হলো। আমি জয়ধ্বনি দিতে বললাম, কারোর মুখে একটা শব্দ নেই। হ্যাঁ, প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বল গদাধর পণ্ডিত কি জয় শ্রীবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদিরাদি গোবিন্দ কি জয় লোকনাথ ব্রহ্মচারী কি জয় জন্মাষ্টমী তিথি কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয় নবদ্বীপ ধামে কি জয় পুরী ধামে কি জয় শ্রীধাম বৃন্দাবন ধামে কি জয় আজকের এই আনন্দের দিনে কি জয় নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পারিষদগণ ভক্তগণ সঙ্গে লয়ে আজ কীর্তন আনন্দে বিভোর হয়েছেন শ্রীবাস সঙ্গনের মাঝে। বাবা, আজকে তো আনন্দের দিন, আনন্দ করো। ভগবান আজকে নৃত্য করছেন কিভাবে? গৌরে নাচে রে গৌরে নাচে রে গৌরে নাচে রে গৌর নাচে রে গৌর নাচে রে গৌর নাচে রে গৌর নাচে গৌরে নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে গৌরে নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে গৌরে নাচে রে দিবস রাতিয়া নাচে রে দিবস রাতিয়া গৌরে নাচে রে দিবস রাতিয়া হরিব 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 গৌর নাচে রে দিবস রাতিয়া নাচে রে দিবস রাতিয়া আমার ভক্ত সনে মাতিয়া গৌর নাচে রে দিবস রাতিয়া আমার ভক্ত সরে মাতিয়া হরিবল হরিবল বলিয়া মুখে হরি বল বলিয়া হরিবল হরিবল বলিয়া হরিবল হরি বলে বলিয়া আবার নাচে রে দুবাহু তুলিয়া আবার নাচে রে দু বাহু তুলিয়া আবার নাচে রে দুবাহু তুলিয়া আবার নাচে রে দু বাহু তুলিয়া গৌরে নাচে রে গৌরে নাচে রে গৌর নাচে রে গৌর নাচে রে গৌরে নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে গৌরে নাচে রে নাচে রে নাচে রে গৌর নাচে রে নাচে রে নাচে রে আপনার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে হঠাৎ শ্রীবাসের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছে। আপনারা কখনো দেখেছেন এক্ষুনি যে নৃত্য করলো পরক্ষণই তার চোখে জল? এটা কি ম্যাজিক নাকি গো? এই হচ্ছে আমার গৌরহরির ভাবধারা। কখনো তিনি কাঁদেন, কখনো তিনি নাচেন,
আবার কখনো তিনি ধুলায় গড়াগড়ি যান। এই না হলে আমার গৌর হরি, আমার গৌর হরির দুটো ভাবধারা ছিল, একটি হলো রাধা ভাব আর একটি হলো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে ভাবিত তখন কৃষ্ণ বলে কাঁদেন, আর যখন কৃষ্ণ ভাবে ভাবিত তখন রাধা বলে কাঁদেন। আজ আমার গৌর হরি, গৌর হরি পুরমের ভাবে বিভোর বিভোরে হয় শিবাসের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছে। শিবাসনী বলছে, দয়াময় কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছ কেন গৌর? একবার বলো কি হয়েছে তোমার? ভগবান কি সহজে ধরা দেন? কে বলল সীমাস আমি কাঁদছি? না না, তুমি ভুল দেখেছো। দয়াময়, তুমি কি শুধুমাত্র বাইরের জগতের অঙ্গনে কীর্তন করো? তাই যে ভক্তি হৃদয় মাঝে বসে ভগবান কীর্তন করে, সেই ভগবান যদি কীর্তন করতে করতে কাঁদে, সেই ভক্তের হৃদয় কি কখনো কাঁদে না? বলো বলো না, বলো না তোমার কি হয়েছে দয়াময়? তুমি অমন করে কাঁদছ কেন? কি হয়েছে তোমার? ভক্তের কাছে কি আর কিছু লুকানো যায় বাবা? গৌরহরি বলছে, শ্রীবাস আমি যে তোমার কাছে ধরা পড়ে গেলাম, আসলে শ্রীবাস যারা বৃন্দাবনে আমার কাছে ছিল তারা সবাই এসেছে একে একে শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার কাছে, কিন্তু আমি এখনো একজনকে দেখতে পাচ্ছি না। সে কে গো, যার জন্য তোমার চোখে জল? সে আর কেউ নয়, সে কে জানো? সে যে আমার দাদা বলরা। সে যে আমার দাদা বলরাম, সে যে আমার দাদা বলরাম, বলরাম বলরাম বলরাম। শান্ত হও, শান্ত হও। সবাই যখন তোমার কাছে এসেছেন, তিনি কি আর না এসে থাকতে পারেন? শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই বলরাম এলেন এই ঘোর কলিকালে। কোথায় এলেন আপনাদের বলে রাখি, নিত্যানন্দ প্রভু তৈরি হবার আগে বলরাম দুটি দেহ ধারণ করে এসেছিলেন এই ঘোর কলিকালে। একজন এলেন শ্রীধাম নদিয়া নবদ্বীপে, যার নাম হলো বিশ্বরূপ। আর একজন এলেন বীরভূম জেলার অন্তর্গত রাঢ় দেশ, সেই রাঢ় দেশের একচক্র গ্রামে। তো যিনি একচক্র গ্রামে এলেন তার নাম কি হলো? মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওগো রাঢ় দেশ সোনা একচক্র গ্রাম, হারাই পণ্ডিতের ঘরে ঘরে। রাঢ় দেশ সোনা
ওগো এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘরে আমাদের রানতে এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘরে ঘরে ওগরারে দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলেন হলুধরে আবার শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী আবার জন্মিলেন হলো ঘরে আবার শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলেন হলুধরে শুভ মাঘমা শুক্লা ত্রয়োদশী জন্মিলেন হলো ধরে হারায় পণ্ডিত হইয়া হরষিত আজি হারায় পণ্ডিত আজি খইয়া খরসিত হারায় পণ্ডিত হইয়া হরষিত পুত্র মহোৎসব করি আমারি ধনী মণ্ডল কবিতল বল আনন্দ নাহি কথা আবার ধরণী মণ্ডল করে বলো বলো আনন্দ নাহি কোথারে আমারি ধনী মণ্ডল কবিতল বল আনন্দ নাহি কথা করে টানো বলো আনন্দ নাহি কোধারে শান্তিপূরণা অতি হরষিত আজি করি কিছু অনুমান অনুমান আজি শান্তিপুরনাথ আজি অতি খরসিত আজি করি কিছু অনুমান এবার অন্তরে জানি না বুঝি জন্মিলা কৃষ্ণের অগ্রজ রাম আবার অন্তরে জানিলা বুঝি জন্মিলা কৃষ্ণের অগ্রজ রাম বৈষ্ণবের মন হইল প্রসন্ন সবাই আনন্দ সাগরে ভাসে আবার দিন পামন হইবে উদ্ধার কয়ে দুঃখী কৃষ্ণ দাস আবার দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে ভগয় আনন্দয়ার ধরে না রে দয়ানন্দয়ার ধরে না ভগয় আনন্দয়ার ধরে না ধরে না রে চারিদিকে উলুধ্বনি আনন্দয়ার ধরে না ওগো চারিদিকে উলুধ্বনি আনন্দয়ার ধরে না চারিদিকে জয় ধ্বনি আনন্দয়ার ধরে না আবার চারিদিকে জয় ধরে আনন্দয়ার ধরে না রে আজি হারাই অপন প্রীতির মনে আনন্দয়ার ধরে না হারায় দিকের মনে আজি নিত্যানন্দ কাছে হারায় পণ্ডিতের
পামর হইবে উদ্ধার আবার কয়ে দুঃখে কৃষ্ণ দাস এদিন পামর আবার হইবে উদ্ধার কখে